আসসালামু আলাইকুম। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে নতুন নতুন চাকরির বিজ্ঞাপন সবার আগে আপনি দেখতে পারেন। আমি যদি এখানে প্রথমে দেখাই, পিওএল অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা দেওয়া আছে 10টি। জাতীয় বেতন স্কেল 2015 এর 20তম গ্রেড অনুযায়ী 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত ও বিধিমতে অন্যান্য আর্থিক সুবিধা পাওয়া যাবে। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হইবে। অর্থাৎ আপনারা এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন। ঢাকা, টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদী, খুলনা, রাঙ্গামাটি, রংপুর, নওগাঁ, সুনামগঞ্জ, নেত্রকোনা, নোয়াখালী, সাতক্ষীরা, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও বগুড়া জেলার বাসিন্দাগণ আপনারা আবেদন করতে পারবেন। এরপর দেখুন, জব সহকারী পদের সংখ্যা দেওয়া আছে 7টি। বেতন 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, মোটরযান ও উহার খুচরা যন্ত্রাংশ সম্পর্কে জ্ঞান থাকিলে অগ্রাধিকার দেওয়া হইবে। এখানে আপনারা ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, জয়পুরহাট, যশোর, গাইবান্ধা, নেত্রকোনা, নীলফামারী, সিরাজগঞ্জ, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। এখানে দেখুন, উচ্চমান সহকারী পদের সংখ্যা দেওয়া আছে 4টি। বেতন 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি, উন্নয়নমূলক পরিকল্পনা এবং বাজেট প্রস্তুতি, নথি প্রক্রিয়া ও রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হইবে। এখানে ঢাকা, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, মাদারীপুর, টাঙ্গাইল, পাবনা, নেত্রকোনা, বরিশাল, ভোলা ও নড়াইল জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। এরপর দেখুন, হিসাব সহকারী পদের সংখ্যা দেওয়া আছে 13টি। এখানে 11,300 থেকে 27,300 টাকা পর্যন্ত বেতন। শিক্ষাগত যোগ্যতা 2 বছরের অভিজ্ঞতা সহ বিকম ডিগ্রি থাকতে হবে। সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, শুধুমাত্র হিসাব সহকারী পদে। আপনারা আবেদন করার আগে সার্কুলারটি আপনারা ভালোভাবে দেখে নেবেন। এখানে দেখুন, প্রার্থীর বয়স সীমা দেওয়া আছে 18 থেকে 30 বছর এবং এখানে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র, কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা দেওয়া আছে 32 বছর। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি brtc.teletalk.com BDA ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় 21/5/2024 খ্রিস্টাব্দ সকাল 10টা হতে শুরু হবে। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 11/6/2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। অর্থাৎ 21 তারিখ থেকে শুরু হয়েছে এবং শেষ হবে আগামী মাসের 11 জুন বিকাল 5 ঘটিকা শেষ হবে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ ও আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। এখানে দেখুন, অ্যাপ্লিকেন্টস কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক 1 থেকে 3 নম্বর পদের জন্য 300 টাকা এবং ক্রমিক নম্বর 4-এর জন্য 200 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে
অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। অর্থাৎ আপনারা আবেদন করলেও 72 ঘন্টার মধ্যে আপনারা পরীক্ষার ফি জমা দেবেন। এই চ্যানেলে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে যে কোনো চাকরির বিজ্ঞাপন সবার আগে আপনি দেখতে পারেন। আপনারা আবেদন করার আগে সার্কুলারটি ভালোভাবে দেখে নেবেন, পড়ে নেবেন, এরপর আপনারা আবেদন করবেন। ধন্যবাদ।